আমাদের ব্যাপারে আমরা কিন্তু ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে আমরা ব্যক্তিগতভাবে এককভাবে আমাদের রাজনৈতিক অবস্থান আগে থেকেই ছিল। আমরা কোনো জোটে যাইনি। আচ্ছা। তো নির্বাচন তো আলাদা একটা বিষয়। নির্বাচনের একটা কৌশলগত দিক থাকে। আমরা আমাদের এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। নির্বাচন যেহেতু কাছে এসেছে, এখন কিন্তু আমাদেরকে নানা ধরনের জোট ফরমেশনের আহ্বান বা আলোচনা হচ্ছে। আমরা যেটা প্রেফার করেছি বা আমরা যেটা প্রেফার করি যে আমরা বিএনপি জোট বা কোনো ইসলামিক জোট বা ধর্মীয় জোট সেটাতে না গিয়ে আমরা যে নতুন রাজনৈতিক উত্থান যেটাকে আমরা মনে করছি যে নতুন বাংলাদেশ 2.0 বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা অ্যালায়েন্সকে আমরা প্রাধান্য দেব। এটা আমাদের নীতিগত অবস্থা। সেরকম কি হতে যাচ্ছে? সেরকম এখনো সেই আলোচনাটা শুরু হয় নাই। সে ধরনের একটা অ্যালায়েন্সকে আমরা প্রায়োরিটি দিব। এরপরে বিএনপির জোটের ইস্যুটা আছে। আমরা স্পষ্ট করে বলেছি ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয় আমরা সেই জোটের ব্যাপারে কিছুটা অনাগ্রহী। আচ্ছা। কারণ আমাদের দেশে কখনো কোনো ধর্মীয় দলের নেতৃত্বে যে জোট হয়েছে তারা কখনো ভালো নির্বাচনী ফলাফল করে নাই। অতীত অভিজ্ঞতা সেটা বলে না। নির্বাচন তো একটা কৌশলগত দিক। নির্বাচনের মূল দেখার বিষয় টেকনিক্যাল জায়গাতে থাকে আমি জিতবো কিনা, আমি কোন পক্ষে গেলে জিতবো, এটা প্রাধান্য থাকে। আদর্শের জায়গাটা তো আছেই। তো আমরা যেহেতু ধর্মীয় দল না, আমরা একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি, একটা ব্রড বেজ, একটা আপনি বলতে পারেন ইনক্লুসিভ ফর্মের রাজনৈতিক দল। সো আমরা সবসময় প্রেফার করব সেন্ট্রিস্ট পার্টিগুলোকে নিয়ে একটা জোট করার। আমরা দেখেছি যে ইসলামিক দলগুলো একটা জোট করার কাজ শুরু করেছিল, কিন্তু এর মধ্যে আবার তাদের মধ্যে বিভক্তি দেখলাম যে আপনার দুই একটা দল আবার বিএনপির সাথে জোটে যাওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছে। এনসিপি কে মনে হয়েছিল যে তারা মনে হয় ইসলামিক দলগুলোর সাথে জোটে যাবে এ ধরনের, কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে এনসিপিরও সেদিকে আর আগ্রহ নাই। তো আমাদের আগ্রহ হচ্ছে আমরা যে সেন্ট্রিস্ট দলগুলো আছি বা এনসিপি কে মিলিয়ে আমরা যদি কোনো অ্যালায়েন্স করতে পারি কিনা। তো এটা আমি তো বলেছি যে এটা এখনো পূর্ণতা পায়নি। আমরা অলরেডি আমাদের যারা দলে নির্বাচন করতে চায় তাদেরকে নিয়ে একটা বৈঠকও করেছি, একটা আনুষ্ঠানিক সাক্ষাৎকারও আমরা তাদের নিয়েছি। তো আমরা হয়তো আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের একটা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা ঘোষণা দিব। আর অ্যালায়েন্সের বিষয়ে নানা ধরনের আলোচনা শুরু হবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যে। সেই আলোচনাগুলো থেকে আমরা এঙ্গেজ হয়ে হয়তো আমাদের পার্টির সেন্ট্রাল কমিটিতে আমরা তখন আলোচনা করব যে কোনটাকে আমরা প্রেফার করব। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো নির্বাচন আসলে তো জোট নানা ধরনের আলোচনা হয়, কিন্তু আমাদের দেশে নির্বাচনের ট্রেন্ডটা যেটা থাকে সেটা হচ্ছে ইলেকশন প্রভাবিত করে কারা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন যেই দল মনে করবে যে আমরা মনে হয় এই প্রভাবের ঠেলায় টিকতে পারবো না বা এই প্রভাবকে অতিক্রম করে জিততে পারবো না, তখন কিন্তু তারা এক ধরনের অনাগ্রহ তৈরি হয় যে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। তো এই ধরনের কিছু ট্রেন্ড আছে যে কোনো পক্ষের যে আমরা ইলেকশনে জয়েন করব কি করব না, এই ধরনের ব্যাপার আছে। যদি কোনো একটা পক্ষ, কোনো একটা শক্তিশালী পক্ষ ইলেকশনে যদি অংশগ্রহণ না করে তাহলেও কিন্তু ইলেকশন আবার প্রশ্নবিদ্ধ হবে, ইলেকশন কিন্তু আবার একতরফা হয়ে যাবে। তো এবারের ইলেকশনের যেমনি উৎসাহ আছে, যেমনি মানুষের মধ্যে একটা আগ্রহ আছে, তেমনি কিন্তু কিছু শঙ্কা আছে। একটা তো হচ্ছে দলগতভাবে অবস্থানের শঙ্কা, দ্বিতীয় হচ্ছে ভোটারদের ভয় ভীতি সিচুয়েশন, সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে সেটার একটা ব্যবস্থা আছে। প্রশাসনের নিরপেক্ষতার জায়গাটা থেকে আমি কিছুটা শঙ্কামুক্ত।